রংপুর নগরীতে এক শিক্ষক ও তার স্ত্রী সন্তানসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির সময় তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়। সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। রংপুর নগরীতে শিক্ষক পরিবারের সবাইকে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার কথা স্থানীয়দের। এ নিয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, মানববন্ধন কখন শুরু হতে পারে এবং এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? গণপতি চক্রবর্তীর যে মরদেহ পাওয়া গেছে এবং তার বাড়িতে শুধু তার মরদেহ না, আরও তার পরিবারের সবার মরদেহ যে পাওয়া গেছে, এই মরদেহ বা হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন জেলা স্কুলের সামনে হওয়ার কথা রয়েছে। একটু পরে সেটি শুরু হবে এবং এছাড়া রংপুর কারমাইকেল কলেজের সামনেও কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। তার কারণ হচ্ছে যে গণপতি চক্রবর্তী তিনি কিন্তু জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার যে মেয়ে আগামী চক্রবর্তী তিনি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং সে কারণে কারমাইকেল কলেজের যে সহপাঠীরা আছেন তারাও মানববন্ধন বিক্ষোভ করবেন এবং জেলা স্কুলের শিক্ষার্থী এবং যারা শিক্ষক সহকর্মী ছিলেন তারা কিন্তু মানববন্ধনে বিক্ষোভ করবেন। একই সঙ্গে সেই মানববন্ধন দুই কর্মসূচিতে স্থানীয়রা যোগ দেবেন এবং আমরা দেখেছি যে মাছুয়াপাড়া এলাকায় সেটি কিন্তু একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে এবং সেখানে একটি কিন্তু শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এটি নিয়ে স্তব্ধ এবং তারা বলছেন যে এটি আসলে কোনো তুচ্ছ কোনো ঘটনা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এমনটি কিন্তু তারা ধারণা করছেন। যদিও পুলিশ বলছে যে এটি আসলে প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন যে ডাকাতির ঘটনা, ডাকাতরা হয়তো সেই বাড়িতে ডাকাতি করতে এসে তাদের 4 জনকে হত্যা করে পালিয়ে গেছে এমনটি কিন্তু পুলিশ বলছেন এবং এই ঘটনায় 3 জনকে আটকের খবর আমরা শুনেছি এবং পুলিশ যেটি আসলে যে মরদেহগুলো আছে তাদের গলায় আসলে ছুরিকাঘাত নেই, তবে রশির আঘাত কিন্তু পুলিশ বলছে যে অনেক জায়গা আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং 4টি মরদেহ 4টি জায়গায় রেখে কিন্তু যারা হত্যাকারী আছে তারা কিন্তু পালিয়ে গেছে এবং এই বিষয়ে 12টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার তিনি সংবাদ সম্মেলন করবেন। তারপরে আসলে হয়তো আমরা ধন্যবাদ আপনাকে।